আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে গুলিবিদ্ধ চন্দ্রনাথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা। তারও গুলি লাগে। গুলিবিদ্ধ গাড়ি চালকের অবস্থা আশঙ্কাজনক। তার শারীরিক অবস্থা এখন এই মুহূর্তে কিরকম, অনুপের কাছ থেকে জানতে চাইবো। অনুপ, কিরকম রয়েছেন তিনি? এই মুহূর্তে গতকালকে বুদ্ধদেব বেড়া, যিনি শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়কের গাড়ির চালক, তাকে হাসপাতালে নিয়ে আসছিল 11:40 নাগাদ। তারপরে তাকে দীর্ঘক্ষণ যখন অস্ত্রোপচার হয়, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তার শরীরে 3টি জায়গায় গুলি লেগেছিল। ফুসফুস থেকে শুরু করে কিডনি, অন্যত্র বাঁ কাঁধে গুলি তার লেগেছিল এবং 3টি গুলি ইতিমধ্যেই অস্ত্রোপচার করে বের করা হয়েছে। যদিও তার অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক, এমনটাই বলা হচ্ছে। 72 ঘন্টা না গেলে কোনো কিছু বলা যাবে না। কারণ এই যে গোটা ঘটনা ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল তিনি যে গাড়ির মধ্যে ছিলেন এবং শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে লক্ষ্য করে যখন গুলি চালানো হয়, পরপর তার 16 রাউন্ড গুলি, সেই সময় কিন্তু তার গাড়ির চালকের আসনে ছিলেন তার গাড়ির চালক বুদ্ধদেব বেড়া এবং তার শরীরে একাধিক গুলি লাগে। 3টি যখন গুলি লাগে, অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল, সেখানে যখন নিয়ে আসা হয় এবং তার চিকিৎসা চলে, অস্ত্রোপচারের পরে 3টি গুলি তার শরীর থেকে বের করা হয়েছে। যদিও তিনি আইসিইউতে রয়েছেন, এখনো পর্যন্ত বিপদমুক্ত নয়, সংকটজনক অবস্থায় রয়েছেন। 72 ঘন্টা না গেলে এখনো পর্যন্ত চিকিৎসকরা জানাচ্ছে কোনো কিছু বলা যাবে না। কিন্তু এই যে গোটা ঘটনা ঘটেছিল গতকালকে, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় শুভেন্দু অধিকারী, যিনি আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, তার গাড়ির চালক মূলত পাশের আসনে ছিলেন এবং যখন বাঁদিক থেকে পরপর গাড়িকে লক্ষ্য করে গুলি করা হচ্ছিল, সেই গুলি কিন্তু তার গাড়ির চালককেও লাগে। এরপরেই বারাসাতের মধ্যমগ্রাম অঞ্চল হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি বেসরকারি যে হাসপাতাল, সেখানে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই সেখানে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা এখনো পর্যন্ত সংকটজনক, এমনটাই চিকিৎসকরা জানাচ্ছে। বেশ, আরো একবার জানাবো যে ঘটনা গতকাল 10:10 থেকে 10:25 মধ্যে ঘটে এবং সেখানে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথের গাড়ির চালকও বুদ্ধদেব বেরা। গুলিবিদ্ধ গাড়ি চালকের অবস্থাও আশঙ্কাজনক। 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কোনো কিছুই বলা সম্ভব নয়। আহত গাড়ি চালক কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি, কিন্তু অস্ত্রোপচারে শরীর থেকে 3টে গুলি বের করা হয়েছে। বেসরকারি হাসপাতালের আইসিইউতে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছেন বুদ্ধদেব বেরা। যে ঘটনা গতকাল ঘটেছে তা সত্যি ভয়াবহ এবং শুভেন্দু অধিকারীর পিএ আত্মসহায়ক, যিনি 2019 থেকে প্রায় 8 বছর শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন, সেই চন্দ্রনাথ রথ, সেই তার মৃত্যুর ঘটনা, তাকে খুন করা হয়েছে এবং গুলিবিদ্ধ চন্দ্রনাথের গাড়ি চালক বুদ্ধদেব বেরা পর্যন্ত তার অবস্থাও কিন্তু এখন আশঙ্কাজনক। তিনি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসাধীন। শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে 3টে গুলি বার করা হয়েছে, কিন্তু 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা সম্ভব নয়।